প্রচণ্ড বেশি দুঃখ পাই, প্রচণ্ড বেশি মুচড়ে পড়ি যে এরপরে কি হবে। হয় জীবনে খারাপ কিছু না হয়, তাহলে জীবনে ভালো কিছুটাকে কিন্তু কখনোই এনজয় করা যায় না। মোটামুটি যাতে আমি বেড রেস্টেই থাকি, মানে একটু রেস্ট, মোট কথা একটু রেস্টে থাকি। এই প্রেগনেন্সির শেষের দিকে এসে এত কমপ্লিকেশন আর ভাল লাগছে না। তারপরে এই যে মুহূর্তটা চলছে বা শরীরে যে বিভিন্ন রকমের কষ্ট, একটু কথা বললে হাঁপিয়ে যাওয়া বা একটু কাজ করলে হাঁপিয়ে যাওয়া বা এই যে জলের কমতি, এটা না মনে হয় যে ওই সময় ওই ব্যাপারটাকে আমি ঠিকঠাক করে ফিল করিনি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। এর আগের দিনের ব্লগটা দেখে তো বুঝতেই পেরে গেছো যে ডক্টর কি বলেছে না বলেছে, আর তার জন্য বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে রেস্ট। এতদিন তো যাই হোক কাজবাজ, মানে সকালে রান্নাবাড়া দুপুরে রান্নাবাড়া আমিই করতাম, কিন্তু যেহেতু ডাক্তার ওরকম বলেছে তার জন্য যুগল মামনি সবাই বললো যে এই লাস্ট 2 মাস তুই রেস্টই নিয়ে নে। তো ওর জন্য সেরকম কোনো কাজ আমার নেই, জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার যাবো গিয়ে রুটিটা করব। একদম আমি বসে থাকতে কখনোই চাই না, তো তার জন্য আমি বলেছি যে না, আমি রুটিটুকু আমি করব। তো সকালে ব্রেকফাস্টের দায়িত্ব আমার, সেটা করব এখন গিয়ে। এরপর থেকে সারাদিনে কী করব না করব, কিভাবে চলছি, ডাক্তারের মানে ডাক্তার যেগুলো বলেছে তার জন্য আমি কিভাবে চলছি, সেটার ওপরেই বেসিক্যালি আজকে ব্লগটা হবে। তো এরপর সারাদিনে কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আগে স্টার্ট করা যাক। সকাল সকাল দেখো কার আগমন হয়েছে, ঠিক জানলায় বসে আছে, জানলাটা খুললেই পালাবে, আবার ডাকছে। এই দেখো আরেকটা আসছে, এই দেখো আরেকটা। দেখি তো আস্তে করে জানলাটা খুলে, এই যা পালিয়ে গেল। যাই হোক, সকাল সকাল আকাশের অবস্থা দেখো। কালকে তো সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু ভরপুর মেঘ রয়েছে। আর নিচে এই যে মিস্ত্রি দাদারাও চলে এসছে কাজ করতে। এই যে এখানে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে বেগুন পোড়া, আর তার সাথে আছে ডিম সিদ্ধ আর রুটি। ডিম সিদ্ধটার অবস্থা দেখো, ফ্রিজ থেকে বের করে বসিয়ে দিয়েছিলাম বলে এরকম ফেটে কুসুমটা বেরিয়ে গেছে, অর্ধেকটা বেরিয়ে গেছে। আরে দেখো, যাই হোক এখন এটা খাওয়া যাক। ব্রেকফাস্ট তো কমপ্লিট। এখন এখানে ওই দুপুরে যেটা খাই আর কি, দুপুরে রান্না তো এখন মামুনিই করে, কিন্তু আমার একটা ওই ডাল দিয়ে সবজি দিয়ে একটা সিদ্ধ বসাই, মুসুরির ডাল, ঘরে যা যা সবজি থাকে সেই সব সবজি। আজকে যেরকম বিট আছে, গাজর আছে আর আলু আছে, কালকে এর মধ্যে পটলও দিয়েছিলাম, সমস্ত দিয়ে একটুখানি তেল দিয়ে আর একটুখানি নুন দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ। এইটা দিয়েই ভাত খাচ্ছি, আর তার সাথে সাথে যা হচ্ছে মাছ ফাছ, শুধু মাছটাকে ধরো তুলে নিচ্ছি, বা যদি অল্প একটু তরকারি, এরকম করেই খাচ্ছি আর কি। এটা এখন করব, করে তারপরে ঘরে গিয়ে বিছানা তুলব। এই যে খানিকটা এরকম দেখতে হয়, এবার এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। ওপাশে তো ডালটা বসিয়েছি, আর এপাশে নিচে মিস্ত্রিরা কাজ করছে, তার জন্য বসানো হয়েছে চা। আর এখানে আমি নুন চিনির জল গোলাবো, কারণ খাই এখন নুন চিনির জলটা। প্রেশার এত লো, মানুষ বলে নাকি ডেলিভারি ডেট সামনে আসলে মানুষের টেনশনে প্রেশার বেড়ে যায়। আমার তো দেখছি টেনশনেও প্রেশার কমে যায়, বিনা টেনশনেও প্রেশার কমে যায়। আমি যতবার ডাক্তার দেখাতে গেছি, যেই মানে দিদি আর কি, যে নার্স দিদি প্রেশার মাপে, বলে কি তোমার কি প্রেশারটা জীবনেও বাড়বে না? মানে প্রথম থেকে এই পর্যন্ত, লাস্ট আমি 8 মান্থের চেক আপে গেছি, একদম প্রথম থেকে এই পর্যন্ত আমার ওই 90/50 90/50 এরকমই চলে যাচ্ছে। শুধু মাঝখানে একবার 100/60 হয়েছিল, আর একবার 90/40 হয়ে গেছিল। মানে যাচ্ছাতাই একদম। সবাই বলে নাকি প্রেশার বেড়ে যায়, আমার তো কমে যাচ্ছে দিন দিন। বেলা 12টা বাজে। যত রেস্ট পায় মানুষ, তত মানুষের কাজের আরো সমস্যা বাড়ে। কদিন যখন মানে এতগুলো মাস যখন আমি নিজেই রান্না বাড়া করতাম, তখন কিন্তু দিব্যি সবকিছু ঠিকঠাক করেই হয়ে যেত, মানে একদম টাইম টু টাইম হয়ে যেত। এখন দেখো ক্যামেরাটা কোথায় ধরে রয়েছে, বিজ্ঞাত আমার গলা কেটে গেছে। বেলা 12টা বাজে, কাজও নেই, শুধু রুটিটা করলাম গিয়ে, রুটি আর বেগুন পোড়া, আর মিষ্টি দাদা চা করে দিলাম। ঘরের অবস্থা দেখো, এখনো বাসি বিছানা রয়েছে, এদিকে জামা কাপড় ঝুলছে, মানে কিচ্ছু হয়নি। আর আমি যখন রান্না বাড়া করতাম লাস্ট 1 মাস আর কি, কালী পুজোর পর থেকে, তখন কিন্তু একদম আমার 12:30 থেকে 1:45টার মধ্যে রান্না হয়ে যেত বলো, প্লাস কাজও হয়ে যেত, শুধু স্নানটা করা বাকি থাকতো।
আসলে এখন একদিন ধরে মানে দুপুরবেলাও ঘুমাই না ঠিক করে, রাত্রিবেলাও ঠিক করে ঘুমাই না। আর ঘুমটা হয়ই ঠিক ওই 5:30 6টা ভোরবেলা, তারপর থেকে ঘুমাই বলে সকালবেলা ঘুমটা মানে টাইমটা বেড়ে গেছে, তার জন্য এই অবস্থা হয়। আর যেহেতু কাজেরও চাপ নেই, তার জন্য অ্যালার্মও দিই না। আর অ্যালার্ম না দিতে গিয়ে আজকেই ঘুম থেকে উঠেছি 10টা 10-এ, কালকে 10টা 20-তে উঠেছি। এই করে খাওয়ারটাও দেরি হয়ে যাচ্ছে আর সমস্ত কিছু দেরি হয়ে যাচ্ছে, আলটিমেট রেস্ট কিছুই হচ্ছে না। কালকে থেকে ঘরটা এরকম হয়েছে, ঠান্ডা এত। চটি ছাড়া হাঁটা যাচ্ছে না, একদম পা রাখাই যাচ্ছে না। কালকে বৃষ্টির জন্য হয়েছে। এই যে তোমাদের সাথে কালকে না, এর আগের ব্লগে শেয়ার করেছিলাম যে ডাক্তার আমাকে একটা এরকম মানে লিকুইডের স্যাচেট দিয়েছে। তো এইটা হচ্ছে সেই স্যাচেটটা, ওয়েট বাড়ানোর জন্য, তারপরে যে জলটা আর কি কম সেই জলটাকে বাড়ানোর জন্য, মানে ইউট্রাসের ভেতরে যে জলটা কম সেটা বাড়ানোর জন্য। তো এইটা হচ্ছে সেই স্যাচেটটা। এখন খাবো বলেছে, 1/2 কাপ জলে গোলাতে, কাপও নিয়ে এসছি, দেখা যাক। কটা খেতে বলেছে, কিছু বললো দোকান থেকে? একটা। সে তো প্রত্যেক দিন একটা করে খেতে বলেছে, মানে কদিন অবধি খেতে বলেছে সেটা কি লিখেছে? 10 দিন। 10 দিন? কালকে তো যাচ্ছি ইউএসজি করাতে, দেখা যাক। অলরেডি আমি 3টে খেয়ে ফেলেছি, 3টে না 2টো, আজকে নিয়ে 3টে। ফ্লেভারটা না খুব বেশি মানে খুব মানে কড়া টাইপের গন্ধ। এই যে এরকম দেখতে, এই যে এরকম দেখতে, দেখতে ভালো, এমনি ওপরের গন্ধও ভালো, কিন্তু খেতে খুব বেশি মানে মানে 1 কাপ জলে যে যদি 3-4টে রসনা দিয়ে দেওয়া হয়, যেরকম একটা খুব মানে কড়া ফ্লেভার হয় না, সেরকম মানে ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগবে না। 1/2 কাপ জলে খেতে বলেছিল, কিন্তু সেটাকে আমি 1 কাপ জলে খেয়েছি। তাও মনে হচ্ছে আর একটু বাড়লে ভালো হয়। আর এখন না ইদানিং এরকম হয়েছে, লাস্ট 10-15 দিন ধরে দেখছি, হালকা কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, একটুখানি মানে বাথরুমের থেকে ঘরে আসছি হাঁপিয়ে যাচ্ছি, কি জানি কি সমস্যা হচ্ছে। এ দেখো এরকম দেখতে, দেখতে তো ভালো কিন্তু খেতে খুব বেশি ফ্লেভার। আর এখানে লেখা আছে নো সুগার, কিন্তু জম্মের মিষ্টি। ভেতর পর্যন্ত আমার পুরো কাঁপিয়ে যায় এটা খেতে গেলে। জল খেতে খেতে পেট পুরো আইঢাই করছে, মানে নাড়াচাড়া করলে পেটের ভেতরে জলের আওয়াজ হচ্ছে। তাও ডাক্তারবাবু নাকি বলছেন যে জল মানে পেটের ভেতরে জল নেই, কি জানি, উনি তো নিশ্চয়ই ভালো বুঝেই বলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে জল খেয়ে খেয়ে পেট আইঢাই করছে, পেটে নাড়াচাড়া করলে জলের আওয়াজ হচ্ছে, তাও নাকি পেটের ভেতরে জল। একটুখানি শুধু ঘর ঝাড় দিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, তাতেই যেন হাঁপিয়ে মরে যাচ্ছি। আর এদিকে দেখো শীতের জামা কাপড় নামানো হচ্ছে, কালকে এমন বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন শীতের জামা কাপড় নামানো হচ্ছে। শীতের জামা কাপড়গুলো যদি আলমারিতে রাখি তাহলে আর আলমারিতে মানে নর্মাল জামা কাপড় রাখা যায় না, তার জন্য ট্রলিতে তুলে রেখে দিয়েছি। সেই মাত্র ঘরটা ঝাড় দিলাম, আবার নোংরা হবে। শীতের জিনিসপত্র বেরোচ্ছে, আর ওইখানকার ওইগুলো সব বার করে রেখেছে, ওইগুলোকে ট্রলির ভেতরে ঢোকাবো, আর ট্রলির থেকে ঠান্ডার জিনিস বাইরে বেরোবে। ঘরটাকে সবে মাত্র গোছালাম, আবার নোংরা হয়ে যাচ্ছে।
জামা কাপড় নেমে গেছে। এবারে এই লেবুটা খাবো, খেয়ে তারপরে স্নানে যাবো। জলও গরম হয়ে গেছে, এটা খেয়ে দে তারপরে স্নানে যাবো। এদিকে স্নান পুজো কমপ্লিট, আর এখন খাবো। খাওয়ার আগে গ্যাসের ওষুধ, যেহেতু বললাম যে সকালবেলা আমি এর আগে ব্লগে আমি শেয়ার করেছি যে একদম সকালবেলা এমটি স্টমাকে আমি গ্যাসের ওষুধ খাই না, তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে খাই। এই যে ডাক্তারবাবু বলেছেন যে এত পরিমাণে গ্যাস হচ্ছে, তো ডাক্তারবাবু তার জন্য বলেছেন যে 2টো করে খেতে। মানে আগে যেখানে আমি সপ্তাহে পাকামু করে 2টো কি 3টে খেতাম, সেখানে এখন দিনে 2টো করে খেতে বলেছে। অ্যাকচুয়ালি উনি আমাকে প্রথম দিন থেকে, মানে প্রথম দিন না, ফোর্থ মাস থেকে আর কি, চতুর্থ মাস থেকে উনি আমাকে গ্যাসের ওষুধ দিয়েছিল। আর সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা একটা করে, কিন্তু সেটা আমি খেতাম না, কারণ আমার খুব একটা বেশি সমস্যা হতো না, তাই মানে অল্প অল্প করে খেতাম। যখন সমস্যা হতো খুব বেশি তখন খেতাম, কিন্তু এখন এত সমস্যা হচ্ছে, আমি ওনাকে গিয়ে বলেছি যে আমি সপ্তাহে 2-3টে করে গ্যাসের ওষুধ খাই। উনি বললো সপ্তাহে 2-3টে খেলে হবে না, প্রত্যেক দিন 2টো করে খেতে হবে, কারণ খাওয়া কোনোভাবেই কমানো যাবে না। মানে গ্যাসের চক্করে আমি ওষুধ না খেয়ে খাওয়া অল্প করে দিচ্ছিলাম, বারে বারে অল্প করে খাচ্ছিলাম, কিন্তু উনি বললো যে না, খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ওষুধ তোমাকে 2টো করে খেতে হবে। বিপত্তির আর শেষ নেই। গ্যাসের ওষুধটা খেতে গেলাম, তখনই ও ফোন করেছিল। খেতে খেতে কথা বলতে গেছি, গ্যাসের ওষুধটা পড়ে গেছিলো, পড়ে এইটার মধ্যে আটকিয়েছিল। এবার আমি সেটাকে খুঁজতে গিয়ে এটা ঝাড়া দিতে গেছি, গড়িয়ে পুরো খাটের তলায় ঢুকে গেল। এবার কী করে বের করবো, ও সামনে নিয়ে এখন। এই যে নিচে আমার মিশোর পার্সেল চলে এসছে, ও নিচে ছিল তাই ওই রিসিভ করে নিচ্ছে, নাহলে আমাকে দড়ি দিয়ে নিতে হতো। এই যে আজকে রান্না হয়েছে কাতলা মাছ বড়ি দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে, আর এখানে হয়েছে পেঁয়াজের ডাল, আর এই যে আমার সেই স্বনামধন্য সব সবজি দিয়ে ডাল সিদ্ধ। আয়রনের জন্য ডাক্তারবাবু বলেছেন যে ডালের মধ্যে যাতে পাতিলেবু খাওয়া হয়, তো তার জন্য এই যে প্রত্যেক দিনের পাতিলেবু। সবাই বলে প্রেগনেন্সিতে নাকি চুটিয়ে খায়, দেখো আমি শুধু আলু আর মাছটা তুলে নিয়েছি, আর এখানে ডাল আর এই যে লেবু, এই দিয়েই খাবো। খাওয়া দাওয়ার পরে 2টো ওষুধ থাকে, একটা হচ্ছে এই ক্যালসিয়ামের ওষুধ, আর আরেকটা হচ্ছে পড়ে গেল, আর একটা হচ্ছে এই একটা ওষুধ। এই ওষুধটা হচ্ছে 2টো কাজ, মানে 2টো বা 3টে কাজ করে, ডক্টর আগের দিন বলছিলেন, তার জন্যই আমি শেয়ার করছি। এক হচ্ছে যে ইউট্রাসটা যে কন্ট্রাকশন সেটা কম করতে সাহায্য করে, আর বাচ্চার যে মানে বাচ্চার গ্রোথটাকে ঠিকঠাক করে, আর একটা হচ্ছে প্রি ম্যাচিওর, অনেক সময় বেবি ডেলিভারি হয়ে যায় না, তো সেটাকে প্রিভেন্ট করে। তো আমি কোনো ওষুধেরই নাম বলছি না, জাস্ট কাজ, মানে কাজটা কি সেটাই বলছি, কেননা দেখো এই প্রেগনেন্সিতে এক একজনের ডক্টর এক এক রকম প্রেসক্রাইব করে, তো সেই জন্য। যাচ্ছ কেন আমার পার্সেল কোথায়? তো এক একজন ডক্টর এক এক রকম প্রেসক্রাইব করার জন্য, এক্স্যাক্ট নামটা বলছি না, জাস্ট মানে আমার যে যে ওষুধগুলো চলছে, কি কারণে চলছে, কি কি ওষুধ চলছে, সেটাই শেয়ার করলাম। আর এই যে আমার পার্সেল চলে এসেছে, মিশোর পার্সেল। তোমার মিশো থেকে এরকম দেয় না পার্সেল? ঠিক আছে, আজকে তুমি আনবক্সিং করো। এখানে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। এটা মেশো না, এটা মাসি পাঠিয়েছে। ওই যে বলছিলাম না স্লিপারের কথা, ঘর ঠান্ডা আজকেই চলে এসছে। মানে একটা আমার, একটা তোমার। তুমি যদি পড়তে পারো তো। বিছানায় জুতো রাখছো, অবস্থা দেখো। এবার নতুন জুতো তো, নতুন হোক আর পুরনো, বাবা এটা 5 নম্বর সাইজ তো বড় বড় লাগছে তো। ভালোই এসেছে, তাহলে তো আমার পায়ে হয়ে যাবে। এই যে এই একটা, আরে তুমি পড়তে ছিঁড়ে যাবে তো। এই হয়ে গেছে বাবা। আচ্ছা তাই দাও, ওটা গ্যাসের ওষুধে না গড়িয়ে খাটের তলায় ঢুকে গেছে। আর এই একটা, এই জুতো, এই সেম জুতো এর আগে একটা ব্ল্যাক নিয়েছি, যেটা আমি এখনো পরছি, খুব ভালো, তার জন্য এগুলো নিলাম ঘরে পরার জন্য। গ্যাসের ওষুধ, এই বাবা এটা দেখো উল্টো ফিতেটা। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7টা 15। চোখ মুখ দেখেই বুঝতে পারছো আজকে প্রচুর ঘুমিয়েছি। বিগত মনে হয় 1-1.5 বছর পরে আমি এরকম ঠিকঠাক করে ঘুমালাম, মানে এত ঘুমিয়েছি লিটারেলি, যে মামুনি এসে আমাকে কিছু একটা বলছিল যে সন্ধ্যেবেলায় খেয়ে নিস বা কিছু একটা বলছিল, আমি মানে এখন মানে মনে করতে পারছি না যে মামুনি কি বলেছিল, মানে এত গভীর ঘুম ছিল। আমি হু হু যে করেছি, কতটা কষ্টে হুটা বলেছি একমাত্র আমি জানি। আসলে ব্যাপারটা কি হয়েছে, তখন আমি স্বপ্ন দেখছিলাম, এবার সেই স্বপ্নের মধ্যেও মানে আমি হু কথাটা আমি যেন বলতে পারছিলাম না। তো
মানে স্বপ্নের মধ্যে হয় না, দেখবে অনেক সময় বলে না যে বোবায় ধরে, এরকম আমাদের চলতি কথা কিছু প্রচলিত আছে যে মানে তুমি স্বপ্ন দেখছো অথচ মানে কিছু একটা রিয়াকশন হচ্ছে কিন্তু তুমি কিছু বলতে পারছো না। ঠিক সেরকম আমার সাথেও ঠিক সেই মুহূর্তে সেটাই হচ্ছিল। আর ওই মুহূর্তে মামুনি এসে মানে সন্ধ্যের খাবার খেয়ে নিস বা কিছু একটা এরকম বললো যে আমি বেরোচ্ছি বা এরকম কিছু একটা বললো। তা আমি যে উত্তর দেবো সেই ক্ষমতাটুকু আমার ছিল না। যাই হোক, এখন বাজে 7:15, 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে সন্ধ্যের টিফিনটা করে নিয়ে আসলাম। আর আজকে সন্ধ্যের টিফিন আছে প্রোহ্যান্স মম, মানে যেই প্রোটিন পাউডারটা খাই দুধ দিয়ে, সেটা আর মুড়ি, সিম্পল। এই যে এখানে শুকনো মুড়ি আর এখানে প্রোটিন পাউডার। বাজে এখন 8টা, টিফিন করে একটুখানি রেডি হয়েছে, একটা ভিডিও করার আছে সেটাই করব। যেই ভিডিওটা করার ছিল সেটা তো করা হয়ে গেছে। সেই ভিডিওটা করতে করতে না মাথায় বেশ কিছু কথা আসছিল, তো তখনই ঠিক করেছিলাম যে তোমাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করব। আমরা সবাই দেখবে ভালো মন্দ দুটোকে মিশিয়ে মানে দৈনন্দিন জীবন কাটাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আমাদের জীবনে খারাপ কিছু ঘটে আমি প্রচণ্ড বেশি দুঃখ পাই, প্রচণ্ড বেশি মুচড়ে পড়ি যে এর পরে কি হবে। হয় না যে এক কথায় পথ খুঁজে পাওয়া যায় না, সেরকমও কখনো কখনো সিচুয়েশন আসে। কিন্তু অন দ্য আদার সাইড যখন আমাদের জীবনে ভালো কিছু ঘটে আমরা এত আনন্দ, মানে এত আনন্দ পাই বা এত খুশি হই ব্যাপারটা নিয়ে, কিন্তু কখনো এটা ডিপলি আমরা ভেবেই দেখি না যে যদি জীবনে খারাপ কিছু না হয় তাহলে জীবনে ভালো কিছুটাকে কিন্তু কখনোই এনজয় করা যায় না। একটা একটা ব্যাপার ভাবো, তুমি যদি সবসময় ভালো থাকো, সবসময় হ্যাপি থাকো, তাহলে তুমি খারাপটাকে যেরকম ফিল করতে পারবে না। বা যদি তুমি সবসময় মানে কখনো যদি খারাপটা যদি না ফিল করো, তাহলে ঠিক খারাপের পরেই যখন ভালোটা আসে সেটাকে কিন্তু ফিল করতে পারবে না। আমি হয়তো কথাটাকে ঠিক করে গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য কথা হচ্ছে, যেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার তো এখন নো ডাউট এই সিচুয়েশনে শরীরটা একটু খটোমটোই চলছে, খারাপই চলছে, কারণ আমি মোটামুটি থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে আর কি রান করছি যেহেতু। তো এখন এইসব চলবেই। কখনো কখনো না খুব ডিমোটিভেট হয়ে যায়। ডক্টর এই মাসে চেক আপে যখন গেছি তখন বলেছে যে মোটামুটি যাতে আমি বেড রেস্টেই থাকি, মানে একটু রেস্ট, মোট কথা একটু রেস্টে থাকতে। উনি বেড রেস্ট কথাটা পার্টিকুলারলি উচ্চারণ করেননি, উনি বললো যে ভালো ভালো করে খাওয়া দাওয়া করো, যতটা সম্ভব আর কি বেশি করে জল খাও, নিজের কেয়ার করো। তো সেই হিসাবে বাড়ির লোক আমাকে রেস্ট দিয়েছে, তো সেই হিসাবে আমি রেস্টেই আছি। তো এখন না খুব বেশি এরকম লাগে যে কি জানি কি হবে, কেন এরকম হচ্ছে, এতদিন তো ঠিকই চললো, এই প্রেগনেন্সি শেষের দিকে এসে এত কমপ্লিকেশন আর ভাল লাগছে না, কবে ঠিক হবে সব কিছু। তো এইসব মাথায় আমারও চলে, সবারই চলে। কিন্তু নিজে এখন বসে বসে ভাবছি যে ঠিক এই সিচুয়েশনটার পরে যখন এই পুচকু বা পুচকে যেই আসুক না কেন তাকে যখন হাতে পাবো, তখন কিন্তু সব কিছু দেখো আমি মানে আগের যে খারাপ সময়, মানে এখনকার যে সময়টা, যে সিচুয়েশনটা, যে ভয়ের সিচুয়েশনটা, সেটা কিন্তু আমি ততদিনে কাটিয়ে উঠবো, কাটিয়ে কিন্তু একটা ভালো ফেজ আমি তখন মানে পাবো। কিন্তু তার সাথে সাথে এইটাও হারিয়ে ফেলবো, মানে এখন এই যে আমার যে শরীর খারাপের এই যে মুহূর্তটা চলছে, বা শরীরে এই যে বিভিন্ন রকমের কষ্ট, একটু কথা বললে হাঁপিয়ে যাওয়া বা একটু কাজ করলে হাঁপিয়ে যাওয়া, বা এই যে জলের কমতি বা বাচ্চার গ্রোথ কম, এর মধ্যেও কিন্তু যখন এর মধ্যেও কিন্তু একটা ভালো লাগা আছে। সেই ভালো লাগাটা কি, সেটা হচ্ছে যখন পেটুর ভেতরে যখন পুচকু এদিক ওদিক নাড়াচাড়া করে, সেই কিন্তু একটা আলাদাই ফিলিংস। সেই ফিলিংসটা কিন্তু আমি ওকে যখন হাতে পাবো তখন কিন্তু আর সেই ফিলিংসটা আমার থাকবে না। মানে ও এখন ভেতরে যেরকম নাড়াচাড়া করছে বা ভেতরে ওর যেই মুভমেন্ট যেটা আমি ফিল করি ভেতর থেকে, সেইটা কিন্তু তখন আর ফিল করতে পারবো না, তখন ও আমার হাতে চলে আসবে। মানে এখনকার ফিলিংসটা, এখনকার আনন্দটা একরকম, আর তখনকার ফিলিংসটা, তখনকার আনন্দটা আরেক রকম। তো কতটা গুছিয়ে কথাটা বলতে পারলাম জানি না। আলটিমেট বিষয় হচ্ছে যে যে কোনো ফেজ, যে কোনো সময়, সে যতই ভালো হোক যতই মন্দ হোক, আমাদের সব কিছুকে একদম এনজয় করা উচিত, যাতে পরে কখনো এটা না মনে হয় যে ওই সময় ওই ব্যাপারটাকে আমি ঠিকঠাক করে ফিল করিনি, বা ওই সময়টাকে আমি ঠিকঠাক করে এনজয় করিনি আমার শরীর খারাপের জন্য। তো এটাই বলার ছিল। যাই হোক, এখন গিয়ে একটুখানি এডিটিং করব, তারপরে দেখা যাক কী কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করব। দুধওয়ালা কাকু চলে এসছে, এবার দুধ নেব। এই যে দড়ি সিস্টেম। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, পেছনে দেখতে পাচ্ছ বিছানাও করা হয়ে গেছে। দুপুরবেলা যা খেয়েছিলাম সেম জিনিসটাই রাতে রিপিট করেছি, তো ওর জন্য আর আলাদা করে শেয়ার করলাম না। আর খাওয়া দাওয়ার পরে এই দুটো ওষুধ আছে, একটা হচ্ছে এটা হচ্ছে আয়রনের ওষুধ যেটা অলমোস্ট শেষ, আর একটা বাকি আছে। আর
আর আরেকটা হচ্ছে এই যে এই ওষুধটা, যেটা দুপুরবেলা আমি খেয়েছি। আগে এই গোল ওষুধটা না একটা করে খেতাম, কিন্তু এখন একটু সমস্যা হয় বলে ডক্টর অর্ধেক করে খেতে বলেছেন, তো অর্ধেক করেই খাচ্ছি। আর কালকে হচ্ছে সেই ইউএসজির ডেট, যেটা ডক্টর বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে করাতে। তো ভয় লাগছে অনেকটাই যে কি হবে না হবে, রিপোর্টে কি আসবে না আসবে। ডাক্তার তো বলেইছে যে জলটা কম, সেটাই সমস্যা, কিন্তু শুধু প্রে করার বিষয় একটাই, যে জলটা যাতে এতটাও কম না থাকে যে মানে আলাদা কোনো প্রিকশন নিতে হয়। তো তোমরা প্রে করো ঠাকুরের কাছে যাতে সব কিছু ঠিকঠাক থাকে, আর কি হবে না হবে সেটা তো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবোই। আজকে ব্লগটা এইটুখানেই রাখছি। লাইক কমেন্ট শেয়ার করার কথা আর বলতে ইচ্ছা করছে না। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য বাই।